আপনারাও যুবক, আমি যেই রাসূলের সাহাবীর কথা বলতেছি উনিও একজন যুবক সাহাবী ছিলেন। ও যুবক ভাইরা, আমাদেরকে রাসূলের ওই যুবকের মতো হতে হবে, সাহাবীর মতো হতে হবে। নবীজির ওই যুবক সাহাবী যে আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য জীবনের মায়া করেননি, জানের মায়া করেননি, শরীরের মায়া করেননি, মালের কোনো মায়া করেননি। তার কাছে জীবনের চেয়ে, সম্পদের চেয়ে আল্লাহর রাসূলের মহব্বত বেশি ছিল। বলেন ঠিক কিনা? আমরা যুবকেরা, যেই যুবক দর্জিপাড়ার যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরাও প্রতিজ্ঞা করে নিব, আমার কাছে আমার আল্লাহ, আমার কাছে আমার রাসূল, আমার কাছে আমার কোরআন, আমার কাছে আমার দ্বীন, আমার কাছে আমার ইসলাম পৃথিবীর সব কিছুর চেয়ে বড়। বলেন ঠিক কিনা? ভাতিজা যখন ঈমান ছাড়লো না, এবার চাচা যখন দেখলো ভাতিজার কাছে জীবনের মায়া বেশি না, বরং ঈমানের মায়া বেশি, সম্পদের মায়াও বেশি না, ঈমানের মায়া বেশি, এবার ভাতিজাকে চাচা প্রস্তাব করলো, এ ভাতিজা শোন, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু এই এলাকা থেকে, মক্কা থেকে বের করে দেওয়া হবে। ভাতিজা এবার চাচাকে বলতেছে, চাচা আমি মক্কা থেকে বের হয়ে যেতে রাজি আছি, কিন্তু একবারের জন্য ঈমান ছাড়তে রাজি না। মুসলমান মনে রাখবেন, মুসলমান মনে রাখবেন, ঈমানের উপর, ইসলামের উপর, কোরআনের উপর যদি আপনি অটল থাকেন আপনার উপর বিপদ আসবে। সত্যের উপর যদি আপনি অটল থাকেন তাহলে আপনাকে বাড়ি ঘর ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের উপর, কোরআনের উপর, সত্যের উপর অটল অটুট থাকতে গেলে পরিবার পরিজন থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। ভাতিজাকে যখন চাচা এই প্রস্তাব করলো, ভাতিজা এবার বলতেছে, চাচা তোমাকে ছাড়তে রাজি, আমি আমার মাকে ছাড়তে রাজি, মক্কার সবাইকে ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। চাচা এবার বলতেছে, যা বের হয়ে যা বাড়ি থেকে। হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন দিক দিয়ে এবার চাচা আবার ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল্লাহ শোন শোন, বাড়ি থেকে, মক্কা থেকে তুই বের হয়ে যাবি, তোকে আমি বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলো আমি চাচার টাকা দিয়ে কেনা, যা তুই যা, তোকে বাধা দিব না, তবে আমার টাকা দিয়ে কেনা কাপড়গুলো খুলে দিয়ে যা। অদর্জি পাড়ার যুবক ভাইরা, ঈমানি পরীক্ষা কাকে বলে দেখেন? ঈমানি পরীক্ষা কাকে বলে দেখেন? জানের উপর বিপদ এসেছে, মেনে নিয়েছেন, মালের উপর বিপদ মেনে নিয়েছেন, এখন বিপদ এসেছে, পরীক্ষা এসেছে ইজ্জতের উপর। চাচা এখন এটাই বুঝাতে চেয়েছিল, তুই যদি ঈমান না ছাড়স তোর কাপড় আমি খুলে নিয়ে নিব। তার মানে চাচা মনে করেছিল আব্দুল্লাহ ইজ্জতের ভয়ে হয়তো ঈমান ছেড়ে দিবে। হযরতে আব্দুল্লাহ বলেন, সমস্যা নেই, তবে কোরআনের আলোচনা মাঝখানে এটা বলা কোরআনের আদব না, এতটুকু মনে রাখতে হবে। সমস্যা নেই। এই যে দেখছেন, এই যে দেখছেন আমাদের নেতৃবৃন্দরা, ওনারা তো কোরআনের আজমত বুঝে, কিন্তু আপনারা এটা বুঝলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত, অনেক বড় দায়িত্বে আছেন, আমি জানি ভাইজানরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, ভাই অনেক ব্যস্ত, কিন্তু কোরআনের মহাব্বতে উনি এখানে কোনো কথা বলতে রাজি না। তারপরও যেহেতু এখন এক ভাই বলছে, যদি ভাই, আচ্ছা আপনি শুধু ভাইয়ের পরিচয়টা দেন, ভাইজানের পরিচয়টা দিয়ে। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম সীতাকুণ্ড ঘাটশিলা আকবরশাহ থেকে দানেশ পুলিশের পদপ্রার্থী জনাব আলহাজ কাজী মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সীতাকুণ্ড থানা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জয়নাল আব্দুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক বায়নালা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব
যাবতীয় উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সংগ্রামী সভাপতি জনাব এমার চৌধুরী মিন্টু ভাই। উপস্থিত আছেন জুনিয়র পার্লামেন্টারি মিডফিল্ড সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম ভাই সহ অনেক ব্যক্তিবৃন্দ। আগে পরিচয় সময় স্বল্পতার কারণে দিতে পারতেছি না বলে দুঃখিত। এখন আমাদের সম্মানিত আয়োজনের অসমাপ্ত বয়স শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ কাজী সালাউদ্দিন সাহেব সহ যিনারা এসেছেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুক বলি আমিন। দেশ জনগণের খেদমত খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম, দর্জিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীর আয়োজন, এজন্য আমি আলোচনার বিষয় নিয়েছি আমার যুবক ভাইদেরকে নিয়ে। নবীজির যুবক সাহাবীদের ঈমানি ত্যাগ, পরীক্ষা এবং যে ইসলামের জন্য, দ্বীনের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করবে তার পুরস্কার যে আল্লাহ দ্বিগুণ দান করবেন, এটা বোঝানোর জন্যই নবীজির এই সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে শোনাচ্ছিলাম। যখন ভাতিজাকে চাচা বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তবে তুমি যদি ঈমানের উপর থাকতেই চাও তাহলে তোমার গায়ে যে জামা কাপড়, এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, এগুলো খুলে রেখে তারপরে যাও। হযরতে আব্দুল্লাহ এবার মনে মনে তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। নিজের মনকে তিনি প্রশ্ন করলেন, মন, তোমার কাছে কি ঈমান বড় না তোমার ইজ্জত বড়? আকাশের দিকে তাকিয়ে বলতেছিলেন, ও আল্লাহ, তুমি কি পরীক্ষা নিতে দেখতে চাও, পরীক্ষা নিতে চাও যে আমি কি ইজ্জতের ভয়ে কি ঈমান ছেড়ে দেই কিনা? আল্লাহ, আমার ইজ্জতের চেয়ে আপনার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর ইজ্জত তো আরো অনেক কোটি গুণ বেশি ছিল। আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলের কাপড়ও তো দুনিয়াতে খুলে নিয়েছিল, কিন্তু আপনার খলিল তো দ্বীনের উপর, ইসলামের উপর, আল্লাহ আপনার দ্বীনের উপর অটল থেকেছে। আমিও আব্দুল্লাহ বলতেছি, জীবন দিব, মাল দিব, ইজ্জত দিব, ঈমান দিব না, বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ এবার চাচার দিকে তাকিয়ে বলতেছে, ও চাচা, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেলে। তুমি না আমাকে বাবার মতো লালন পালন করেছো, বাবার মৃত্যুর পরে বাবার আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আজকে আমি তোমার এত বড় দুশমন হয়ে গেলাম। চাচা বলতেছে, কাফের চাচা বলতেছে, এত কথা শুনবো না, ঈমান ছাড়ো, না হয় আমার টাকা দিয়ে কেনা কাপড় দাও। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ও দর্জিপাড়ার যুবক ভাইরা, দেখো দেখো আল্লাহর নবীর যুবক সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি আর ত্যাগ স্বীকার করেছে। আমার এই যুবক ভাইরাও তো দ্বীনের মহাব্বতে এই যে এই সুন্দর আয়োজন করেছে। আমার বড় কষ্ট লাগে, সুন্দর আয়োজন করেছে, কিন্তু এখনো অনেক যুবক ভাইরা এই সুন্দর আয়োজনকে কদর করতে পারেনি, বলেন ঠিক কিনা? আয়োজন তো করেছে দ্বীনের মহব্বতে সুন্দর, কিন্তু এলাকার অনেক যুবক ভাইয়েরা এখনো এই সুন্দর আয়োজনের কদর করতে পারেনি। সব যুবকেরা কি এলাকার এখানে এসেছে? এখনো আসেনি। আল্লাহ সবাইকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। এবার হযরতে আব্দুল্লাহ চাচাকে বলতেছে, ও চাচা, তোমার এই নিষ্ঠুরতা তো আমার প্রতি না, তোমার এই নিষ্ঠুরতা আমার ঈমানের প্রতি। যতই তুমি নিষ্ঠুর হও না কেন, আমার ঈমান আমি ছাড়ব না। হযরতে আব্দুল্লাহ 20-22 বছরের বয়সের নওজোয়ান, নিজের শরীরের কাপড়গুলো খুলে দিয়ে তিনি বস্ত্রহীন হয়ে গেলেন। জানালার পাশ দিয়ে গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, ও মা। সন্তানের মুখে মা ডাক শুনে মা যখন জানালা দিয়ে ছেলের দিকে তাকালো, বয়স্ক ছেলের, প্রাপ্ত বয়স্ক ছেলের দেখের মধ্যে কাপড় না দেখে মা চেহারা ঘুরিয়ে নিল। মা বলতেছে, কিরে বাবা, তোমার এই অবস্থা কেন, বস্ত্রহীন কেন?
চাচার এই অত্যাচারের কথা মার কাছে এবার খুলে বলল হযরতে আব্দুল্লাহ। বলে, মা, চাচা মারধর করেছে, চাচা আমাকে বাড়ি থেকে বের করেছে, কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ঈমান আনার কারণে। মা, আমি একমাত্র ঈমানের জন্য চাচার অত্যাচার সহ্য করেছি। الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রত্যেকে মুহাব্বতের সাথে ভক্তি ভরে নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি, লা ইলাহা, সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বড় দারোগাহাট উত্তর ফেদাইনগর দর্জিপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম নিজামী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, খতিব বড় দারোগাহাট আশেক দর্জি জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলছি আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, স্টেজে এবং আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমাদেরকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে সব ধরনের গুনাহ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে
এত সুন্দর আয়োজনে আমাদেরকে আসা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক দান করেছেন, আমি জানতে চাই আপনারা খুশি না বেজার, কম না বেশি? বেশি হওয়ারই কথা। এত সুন্দর আয়োজন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা করেছেন, তাদের এই আয়োজনের এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা খুশি হওয়ারই কথা, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে গান বাজনার আয়োজন যুবকেরা করতো তাহলে কি আমরা খুশি হতাম? আমরা না হলেও যারা শয়তানের অনুসারী তারা ঠিকই হতো, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হিজবুল্লাহ, যারা আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে ভালোবাসে, তারা কোরআনের আয়োজনকে মোহাব্বত করে ভালোবাসে, ঠিক কিনা বলে? আর যারা শয়তানকে খুশি করে তারা গান বাজনা, নাটক, সিনেমা, যাত্রাপালা, নাটক এগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করে, এগুলোতে তারা আনন্দিত হয়। তো যুবক ভাইদের এই আয়োজনে আমরা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলতে হবে আমিন। উত্তর ফেদাই নগর দর্জিপাড়া যুব সমাজকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকাবাসী সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আজকের এই দর্জিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই কোরআনের আওয়াজকে আল্লাহ মানুষের কানে কানে, দিলের কানে কানে পৌঁছে দেন। প্রত্যেকটা ঘরে ঘরে সুখ শান্তি রহমত বরকত দ্বারা আল্লাহ আপনি ভরপুর করে দেন। আমি বড় আনন্দিত হই, আমি বড় খুশি হই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যখন দেখি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে, পরিশ্রম করে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম তাফসীরের আয়োজন করে, ঠিক কিনা বলেন? এই যে আয়োজন যুবক ভাইয়েরা করেছে, যুবক ভাইদের প্রতি খুশি হয়েছেন কে? জোরে বলেন কে? এই কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা, এটাই আমাদেরকে ভবিষ্যতে একটা স্বপ্ন দেখায়। আগামীর বাংলাদেশ কোনো নাস্তিক মুরতাদদের নয়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যুবকদের এই কোরআনের প্রতি আকর্ষণ, মহাব্বত, ভালোবাসা দর্জিপাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর তাফসীর, এটার প্রমাণ করে আগামীতে কোরআনের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না। আগামীতে কোরআনের পক্ষে যারা সংসদে যাবে তারা এই প্রমাণ করে আগামীতে কোরআনের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে এবং বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারবে না। যুবকদের কোরআনের প্রতি আকর্ষণ এটাই প্রমাণ করে, ঠিক কিনা বলেন? আমি এই যুবকদের জন্য আমার কলিজা থেকে আমি দোয়া করি। আমি একজন মুসাফির, সেই সুদূর গাজীপুর, শ্রীপুর থেকে প্রায় অনেক 300 কিলোমিটার প্লাস দূর থেকে আমি এসেছি আপনাদের কাছে। আমি একজন মুসাফির হয়ে আমার এই কলিজার টুকরা যুবক ভাইদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নে। প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে একটা ছাপ পড়ে গিয়েছে। অক্লান্ত মেহনত, পরিশ্রম করেছে যুবকেরা এই মাহফিলের জন্য, এটা চেহারা দেখেই বোঝা যায়, ঠিক কিনা বলে? এজন্য এলাকাবাসীকে বলবো, ও এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা এই মাহফিলটাকে নিয়ামত মনে করেন। যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে এই মাহফিল সাজিয়েছেন। আসেন, কোরআনের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করেন, তাহলে এই মাহফিল সফল হবে, সার্থক হবে, ঠিক কিনা বলে? আমি আমার ওই যুবকগুলোর জন্য দোয়া করি যারা অক্লান্ত মেহনত করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ যেন এই যুবকগুলোকে দুনিয়াতে উচ্চ জায়গায় এবং বাংলাদেশের বড় ভালো ভালো জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাদের স্থান করে দেয়।
জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই যুবকদের দ্বারা পুরা এলাকা সুনাম সুখ্যাতি যেন হয়, প্রত্যেকটা যুবককে আল্লাহ সেভাবে কবুল করে নিক। সকলে বলছি আমিন। আমার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সেই কথাটা, যে আল্লাহ তাআলা সব যুবককে ওনার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন না, কিছু এমন যুবক যারা কোরআন প্রেমী যুবক, তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। ও চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, নবীজির হাদিস প্রমাণ করে তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, একাধিক হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আজকের কথা নয়, এটা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের ছায়ার নিচে ওই দিন জায়গা দান করবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ও চট্টগ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, যেই দিন এই মাটির জমিন আর মাটির জমিন হবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে, যেই দিন কোটি কোটি মাইলের সূর্যটার দূরে থাকবে না, মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপের কারণে মানুষের মস্তকগুলো নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, মানুষ হয়রান অস্থিরতার পেরেশানির মধ্যে থাকবে, শরীর থেকে নবীজির হাদিস প্রমাণ করে মানুষের ঘাম বের হতে থাকবে, কোন কোন ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাহারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, কাহারো ঘাম হবে তার মাথা পর্যন্ত। কোন গাছের ছায়া সেই দিন থাকবে না, ভবনের ছায়া থাকবে না, বিল্ডিং এর ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আর ওই দিন আল্লাহ তার আরশের ছায়ার নিচে ৭ শ্রেণীর মানুষকে জায়গা দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, প্রথম প্রকার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ যারা ইনসাফের সাথে জমিনে বিচার করেছে, ইনসাফগার বাদশাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা যিনি দিবেন তিনি কে? জালেমদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন না। ইনসাফের বিচার যারা করেনি তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন না। কোরআনকে যারা অবজ্ঞা করেছে, কোরআনের আইন যারা জমিনে বাস্তবায়ন করেনি তাদেরকে আল্লাহ ছায়া দিবেন না। ওই ইনসাফগার বাদশাহ যারা ইনসাফের সাথে বিচার করেছে, হযরতে ওমরের মতো যারা ইনসাফগার ব্যক্তি ছিলেন, ইনসাফের বিচার করেছেন, জমিনে ইনসাফ কায়েম করেছে, এমন ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ তার জমিনে, আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। তবে ইনসাফগার বাদশা হতে হবে, শুধুমাত্র নেতা হলেই হবে না, ইমামুন আদিলুন, ইনসাফগার নেতা হতে হবে। ঠিক কিনা বলেন? বিগত 16-17 বছরে আমরা অনেক নেতা দেখেছি, তাদের কথার দ্বারাই বোঝা গিয়েছে তারা কোরআন চায় না অনেকে। ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দিয়েছে, অবজ্ঞা করেছে, কাঠমোল্লা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে আমাদেরকে রাজাকার বলেছে, আমাদেরকে কথায় কথায় বলেছে মোল্লা মৌলবী, গুনার টাইম নেই। আমরা তখনও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলি, যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে যারা মানবে না, সে যত বড় নেতা হোক, তাকে গুনার টাইম আমাদের নেই। বলেন ঠিক কিনা? ইনসাফগার যারা বাদশা হবে, যারা ইনসাফের সাথে বিচার করেছে, তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন।
হযরত ওমর তিনি কেমন ইনসাফগার ছিলেন। অনেক দৃষ্টান্ত যাওয়া যাবে, আমি দৃষ্টান্ত দিতে যাব না, শুধুমাত্র আমি স্মরণ করিয়ে দিই তিনি কেমন ইনসাফগার ছিলেন। মদিনাতে একবার ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প, এই যে ভূমিকম্প যখনই শুরু হয়েছে, হযরত ওমরের হাতের মধ্যে একটা লাঠি ছিল। হযরত ওমর জমিনের মধ্যে আঘাত করে, লাঠি দিয়ে জমিনে আঘাত করে বলেছিলেন, এই মদিনার জমিন, এই মদিনার জমিনে কোনো ভূমিকম্প হওয়া যাবে না, কেননা এই জমিনে আমি উমর ইনসাফ প্রতিষ্ঠা করেছি। আল্লাহু আকবার বলেন। আমি তো বেইনসাফ করিনি, আমি তো এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছি। যেই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেই জমিনে ভূমিকম্প হবে না। হযরতে ওমরের কথাই সেই দিন মদিনার ভূমিকম্প থেমে গিয়েছিল। আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয়নি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আজকে যদি আল্লাহর জমিন কোরআন দ্বারা পরিচালিত হয়, আজকে যদি আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়িত হয়, এই যে দর্জিপাড়ার যুব সমাজের যেটা উদ্দেশ্য, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের কথা মানুষ শুনবে, তাদের জীবন পরিবর্তন করবে, ঠিক কিনা বলেন? আজকে এই যুব সমাজের উদ্দেশ্য এটাই, কোরআনের কথা শুনে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে, কোরআনের কথা শুনে তার পরিবারকে পরিবর্তন করবে, কোরআনের কথা শুনে কোরআন তার সমাজের মধ্যে বাস্তবায়ন করে সমাজকে পরিবর্তন করবে। দর্জিপাড়া যুব সমাজ যেই এই আয়োজন করেছে, কোরআনের আয়োজন, এই কোরআনের কথা শুনে যারা কোরআনের উপর আমল করবে এবং তারা যারা কোরআন অনুযায়ী জমিনে ইনসাফ করবে, তাদেরকে যিনি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, শাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যেই 2 শ্রেণীর ব্যক্তিকে, 2 নাম্বার যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তারা হলো ওই যুবক, যে যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে তাদের যৌবন কালটাকে কাটাবে, ওই যুবকগুলোকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। শাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যে যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ওই যুবককে নয় যেই যুবক শুধুমাত্র ব্যবসা বাণিজ্য আর শুধু চাকরির মধ্যেই কাটিয়ে দিল, ওই যুবককে নয় যেই যুবক শুধুমাত্র দল আর নেতার পিছনে ঘুরেই তার জীবনটাকে, যৌবনটাকে কাটিয়ে দিল, ওই যুবককে নয় যেই যুবক শুধুমাত্র গান বাজনা, টিভি, সিনেমা, নাটকের মধ্যে তার যৌবন কালটা কাটিয়ে দিল, ওই যুবকগুলোকে নয় যেই যুবক শুধুমাত্র ফেসবুক আর সোশ্যাল মিডিয়া, টিকটকের মধ্যে তার যৌবন কালটাকে কাটাচ্ছে। আল্লাহ ওই যুবককে জায়গা দিবেন তার আরশের ছায়ার নিচে, যেই যুবকগুলো আল্লাহর ইবাদতে তার যৌবন কালটাকে কাটাবে। কোরআনের আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটাবে, ওই যুবকগুলো যখন বার্ধক্যে পৌঁছে যাবে, এরকম বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যায়, যুবকগুলো, যেই যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকাল কাটিয়েছে, যখন এমন বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বয়স্কের কারণে, বার্ধক্যের কারণে যৌবনকালের অনেক ইবাদত করতে যদি নাও পারে, যেটা যৌবনকালে করেছিল, বার্ধক্যে বোনাস হিসাবে সেটার সওয়াব দান করবেন কে? সরকারি চাকরিজীবী রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার পরে যদি সরকার একজন ব্যক্তি তার যৌবনকালটা দেশের জন্য, জনগণের জন্য দেওয়ার কারণে যদি তাকে যদি
বোনাস হিসাবে তাকে যদি রিটায়ার্ড হওয়ার পরেও যদি তাকে ভাতা দিতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, বার্ধক্যে সেই যুবককে কি আল্লাহ ইবাদতের সওয়াব দিতে পারেন না? এজন্য যুবক ভাইয়েরা, এই দর্জিপাড়ার যুব সমাজ উদ্দেশ্য এটাই যেন তারা তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটাতে পারে। এই কারণেই তো কোরআনের আয়োজন করেছে। এই দর্জিপাড়া যুব সমাজ এবং পাশাপাশি আরো অন্যান্য এলাকার যত যুব সমাজ এখানে আছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে এটাই, আয়োজন যেমন করেছেন কোরআনের আয়োজন, এই কোরআনের কথাগুলো শুনে নিজের জীবনটাকে কোরআনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার দর্জিপাড়ার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমাকে এই জীবন দান করেছেন কে? আমার জীবন, আমার মৃত্যু, এগুলো একমাত্র যদি উৎসর্গ করতে হয় কার জন্য করব? আল্লাহর কোরআনে এটাই আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার জীবনের সমস্ত নামাজ, আমার জীবনের কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু এক রবের জন্য। তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, যদি আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারি, যেই ব্যক্তির ত্যাগ যতটুকু হবে সেই ব্যক্তির পুরস্কারও তত গুণ বেশি দান করবেন কে? দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যে যতটুকু ত্যাগ স্বীকার করবে, তার পুরস্কারও কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি দান করবেন কে? উদাহরণস্বরূপ, যেহেতু যুব সমাজের উদ্যোগে আয়োজন, এজন্য আমি উদাহরণস্বরূপ একজন যুবক সাহাবীর ঘটনা আনতেছি। শিরোনামটা মনে রাখতে হবে। যেই যুবক দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যতটুকু কোরবানি করবে, পুরস্কার তার চেয়ে আল্লাহ কয়েক গুণ বেশি দান করবে। মনে থাকবে শিরোনামটা? যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, মুরব্বী বাবারা আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। 17-18 বছর বয়স, কেউ কেউ বলেন 22 বছর বয়স ছিল সাহাবীর। নবীজির কাছে আসা যাওয়া করত। মক্কায় ধনাঢ্য পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকাল বেলা অন্য জোড়া কাপড় পরিধান করতেন ওই যুবক। ধনাঢ্য পরিবারের ধনাঢ্য সন্তান, একমাত্র সন্তান ছিলেন। বাবাও কাফের ছিল, মাও কাফেরা ছিল, চাচাও ছিল মুশরিক, পরিবারের সবাই ছিল মুশরিক। এই যুবক সাহাবী নবীজির কাছে আসা যাওয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে একদিন, 2 দিন, 3 দিন নবীজির চেহারার প্রতি মায়ায় পড়ে নবীজির কাছে গিয়ে নবীজির হাত মোবারকে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের শুধু চেহারা দেখে কেউ দেখে অসংখ্য কাফের মুসলমান হয়েছে। চেহারার মধ্যে এত নূর ছিল, চেহারার মধ্যে এত আকর্ষণ ছিল, এত মায়া ছিল, চেহারা দেখে কাফেররা আকৃষ্ট হয়ে যেত নবীজির প্রতি। যে না, অন্যান্য কাফেররা বলে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ মিথ্যুক, চেহারা দেখে কাফেররা এটা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর কসম এই চেহারা লাইসা বিওয়াজহিন কাযযাব, কোন মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরিবারের সবাই এখনো মুশরিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যুবক সাহাবীকে এবার প্রশ্ন করলেন, মাসমুক, তোমার কি নাম? এবার নবীজির যুবক সাহাবী বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা।
লাত, মানাত, উজ্জা এগুলো হলো মূর্তির নাম। তৎকালীন মুশরিকরা তাদের সন্তানাদির নাম এই মূর্তির নামের সাথে সম্পৃক্ত করে রাখতো। আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গোলাম। আমরা মুসলমান, জুড়ে বলেন আমরা সবাই কার গোলাম? এই জন্য আমরা আমাদের পরিচয় যেমন দেই আব্দুল্লাহ, তৎকালীন মক্কার মুশরিকরা তাদের সন্তানাদির নাম, পরিবার পরিজনের নাম এভাবে রাখতো। নবীজি এবার বললেন, না না আব্দুল উজ্জা তোমার নাম এখন হতে পারে না, তুমি তো এখন মূর্তির গোলাম না। মুসলমান কোন মূর্তির গোলাম হবে না, দলের গোলাম হবে না, ব্যক্তির গোলাম হবে না, চাকরির গোলাম হবে না, ব্যবসার গোলাম হবে না। মুসলমান একমাত্র এক সত্তার গোলাম হবে, তিনি কে? এজন্য আল্লাহর নবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। যুবক ভাইয়েরা, আমাদের যার যেই নামই থাকুক না কেন, আমাদের পরিচয় একটা। এই ক্ষেত্রে আমরা বরাবর আমরা সবাই আব্দুল্লাহ। কার বান্দা? জোরে বলেন কার বান্দা? এই জন্য জীবনে যখন যা দরকার উৎসর্গ করব কার জন্য? জোরে বলেন কার জন্য? নবীজি নাম পরিবর্তন করে দিলেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আর এটাও বলে দিলেন নবীজির যুবক সাহাবীকে যে তুমি যে মুসলমান হয়েছো এটা আপাতত কারো কাছে প্রকাশ করিও না, কেননা তোমার পরিবারের সবাই তো এখনো মুসলিম। তারা জানলে তোমার উপর একটা বিপদ আসবে, একটা নির্যাতন আসবে, জুলুম আসবে, তুমি বলিও না। কেননা যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমানদার, ঈমান আনার পরে তার উপর ঈমানি পরীক্ষা আসবেই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র ঈমান এনে বললাম আমি মুসলমান হয়েছি, আমি মুমিন হয়েছি, আর আমার উপর ঈমানি পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। এটা কার কথা? জোরে বলেন না কার কথা? সূরা আনকাবুতে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতে আল্লাহ বলেন, মানুষ কি ধারণা করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা বলবে যে আমরা ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে ঈমানি পরীক্ষা নেওয়া হবে না। এটা কি তারা ধারণা করেছেন? না না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নিয়েছি, তোমাদেরকেও পরীক্ষা নিব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নেওয়ার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা পৃথিবীবাসীকে জানানো। যারা ঈমানদার, ঈমানি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়, আর যারা বেঈমান মুনাফিক হয় তারা ঈমানি পরীক্ষায় হেরে যায়। বলেন ঠিক কিনা? ঈমানদার শত কষ্ট হলেও, পরীক্ষা হলেও ঈমানদার ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে, তার জান দিবে, মাল দিবে, এমনকি ঈমানদার প্রয়োজন হলে জীবন দিবে। ঈমানি পরীক্ষায় হেরে গিয়ে ঈমান দিবে না। বলেন ঠিক কিনা? এটা আমি প্রায় জায়গায় বলি, ও মুসলমান মনে রাখবেন, আমার আপনার ঈমান এটা আমার আপনার জীবনের চেয়ে দামি। ঠিক কিনা বলেন? ঈমানদারের কাছে তার ঈমান তার চাকরির চেয়ে, তার ব্যবসার চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে, জীবনের সবার চেয়ে দামি। ও মুসলমান, যদি এমন কখনো হয় আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, প্রস্তাব করা হবে, ঈমান ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুসলমান জানের মায়ায়, জানের ভয়ে ঈমান ছেড়ে দিবে না, ফাঁসির কাস্টে ঝুলবে, গরম তেলের মধ্যে পড়তে রাজি হবে, এমনকি করার দ্বারা দ্বিখণ্ডিত হতেও রাজি হবে, জীবন দিবে, কিন্তু মুসলমান ঈমান দিতে পারে না। ঈমানদারের এটাই পরিচয়, তার কাছে তার ঈমান তার জীবনের চেয়ে দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুবক সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আপাতত এই বিষয়টা গোপন রাখবে, কাহারো কাছে তুমি এটা প্রকাশ করবে না। কিছুদিন তিনি গোপন রাখলেন নবীজির পরামর্শে। ইতিমধ্যে আল্লাহর আদেশে নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন।
নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, রাসূলের যুবক সাহাবী মক্কায় রয়ে গেলেন। এতদিন তো নবীজিকে গোপনে হলেও তিনি দেখতে পেতেন, গোপনে হলেও নবীজির দরবারে এসে রাসূলের কথা শুনতেন। নবীজি মদিনায় যাওয়ার পর নবীজির যুবক সাহাবী নবীজিকে দেখতে পারে না, রাসূলের কথাও আর শুনতে পারে না। নবীজিকে না দেখতে পারাই, রাসূলকে না দেখতে পারাই, রাসূলের বিরহে তার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। আল্লাহর নবীর কারণে তার মধ্যে একটা কেমন উন্মাদনা ভাব চলে এসেছে। চাচা দেখে একদিন প্রশ্ন করলো ভাতিজাকে, কিরে ভাতিজা, দু একজন মানুষ আমার কাছে এটাও বলেছে তুমি নাকি মুহাম্মদের কাছে আসা যাওয়া করতে, মুহাম্মদ মক্কা থেকে চলে যাওয়ার পরে তোমার মধ্যে পরিবর্তন দেখা যায়, তুমি কি মুসলমান হয়েছো? চাচার প্রশ্নের উত্তরে এতদিন নিজের যে বিষয়টা তিনি গোপন রেখেছিলেন, এখন আর গোপন বিষয় গোপন না রেখে প্রকাশ করে দিলেন। চাচাকে বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ চাচা, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমি একজন মুসলমান হয়েছি। আল্লাহু আকবার! জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার! এতদিন গোপন রেখেছেন, কিন্তু এখন আর গোপন না রেখে বলে দিলেন চাচাকে। অদর্জি পাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবারা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইতিহাসে পাওয়া যায়, এটা শোনার পর চাচা বড়ই রাগ হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। ভাতিজাকে ধমক দিয়ে বলল, এখনো সময় আছে, ঈমান ছাড়, আর না হয় তোর খবর আছে। ভাতিজা এবার চাচার কথার প্রেক্ষিতে বলেন, না না চাচা, ঈমান তো ছাড়তে পারবো না। চাচা এই কথা শোনার পরে এবার মারধর শুরু করে দিল। মারতে মারতে নবীজির যুবক সাহাবীর শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। মারতে মারতে চাচাও এক পর্যায়ে দুর্বল হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ চাচার দিকে মুখ করে এবার বলতেছেন, ও চাচা, আপনি আমাকে যতই মারেন না কেন, যতই আপনি আমাকে অত্যাচার করেন না কেন, জুলুম করেন না কেন, আমি আব্দুল্লাহ একবার জীবনে ঈমান এনেছি, জীবন থাকতে আর ঈমান ছাড়তে রাজি না। চাচার দিকে তাকিয়ে ভাতিজা বলল, ও চাচা, একটা জীবন কেন, আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন দেয়, 1000 জীবন দেয়, 100 জীবন 1000 জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দিব, কিন্তু আমার ঈমান দিব না। ও দর্জি পাড়ার যুবক ভাইয়েরা, আমাদেরকেও সেভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। নবীর সাহাবীরা যেমন বলেছেন, 100 জীবন 1000 জীবন হলেও সব আল্লাহর জন্য দিব, কিন্তু ঈমান দিব না। আমাদেরকেও দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আজকের এই তাফসীর মাহফিল থেকে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে জীবন দেব, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিব। আমাদের প্রতি যিনি খুশি হবেন তিনি কে? ভাতিজার এই কথা শুনে চাচা আশ্চর্য হয়ে গেছে, কিরে এত মার দিলাম, শরীরটাকে রক্তাক্ত করে দিলাম, তারপরও আব্দুল্লাহ ঈমান ছাড়তে রাজি না, মানে তার কাছে তার জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। এবার চাচা একটা প্রস্তাব করলো ভাতিজাকে, ভাতিজা শোন, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, বাবার একমাত্র সন্তান ভাতিজা তুমি, আমি তোমার চাচা, আমার কোনো সন্তানাদি নেই, আমারও উত্তরসূরি একমাত্র তুমি আছো। তার মানে তোমার বাবার সব সম্পদের মালিকও তুমি, আমারও উত্তরসূরি বলতে তুমি আছো, আর কেউ নেই। চাচা এবার ভাতিজাকে বলল, শোন আব্দুল্লাহ, শোন, তুই যদি ঈমান না ছাড়স, তাহলে তোকে আমি আমার সম্পদ থেকে, আমার ভাই তোর বাবার সম্পদ থেকে মাহরুম করব। চাচা মনে ভাবতেছিল যে হয়তো এই কথা বললে ভাতিজা ঈমান ছেড়ে দিবে, মনে মনে ভাবতেছিল যে হয়তো তার কাছে তার ঈমান বেশি বড় না, তার কাছে হয়তো জানের মূল্যের চেয়ে, তার কাছে হয়তো ঈমানের চেয়ে তার সম্পদের মূল্য বেশি হবে। ভাতিজা যখন এই প্রস্তাব করলো, চাচার দিকে তাকিয়ে ভাতিজা এবারে একবার বলে দিল, ও চাচা, শুধু
শুধুমাত্র তোমার সম্পত্তি আর বাবার সম্পত্তি কেন, আমাকে যদি প্রস্তাব দেওয়া হয় পুরা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে, পুরা পৃথিবীর সব সম্পত্তিকে আমি ছেড়ে দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা বলতেছে যে চাচা আমার কাছে আমার ঈমান এত দামি এত দামি, আমি প্রয়োজন হলে জীবন দিব, তোমার সম্পদ আমি ছেড়ে দিব, বাবার সম্পদ আমি ছেড়ে দিব, পুরা মক্কা মদিনা পুরা পৃথিবীর সম্পদের মালিকও যদি আমাকে বানিয়ে দেওয়া হয় সব সম্পদ ছেড়ে দিব, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। অদর্জি পাড়ার যুবক ভাইরা, আপনারাও যুবক, আমি যেই রাসূলের সাহাবীর কথা বলতেছি উনিও একজন যুবক সাহাবী ছিলেন। যুবক ভাইরা, আমাদেরকে রাসূলের ওই যুবকের মতো হতে হবে, সাহাবীর মতো হতে হবে। নবীজির ওই যুবক সাহাবী যে আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য জীবনের মায়া করেননি, জানের মায়া করেননি, শরীরের মায়া করেননি, মালের কোনো মায়া করেননি। তার কাছে জীবনের চেয়ে, সম্পদের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি ছিল। বলেন ঠিক কিনা? আমরা যুবকেরা, যেই যুবক দর্জিপাড়ার যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরাও প্রতিজ্ঞা করে নিব, আমার কাছে আমার আল্লাহ, আমার কাছে আমার রাসূল, আমার কাছে আমার কোরআন, আমার কাছে আমার দ্বীন, আমার কাছে আমার ইসলাম পৃথিবীর সব কিছুর চেয়ে বড়। বলেন ঠিক কিনা? ভাতিজা যখন ঈমান ছাড়লো না, এবার চাচা যখন দেখলো ভাতিজার কাছে জীবনের মায়া বেশি না, বরং ঈমানের মায়া বেশি, সম্পদের মায়াও বেশি না, ঈমানের মায়া বেশি, এবার ভাতিজাকে চাচা প্রস্তাব করলো, এ ভাতিজা শোন, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু এই এলাকা থেকে, মক্কা থেকে বের করে দেওয়া হবে। ভাতিজা এবার চাচাকে বলতেছে, চাচা আমি মক্কা থেকে বের হয়ে যেতে রাজি আছি, কিন্তু একবারের জন্য ঈমান ছাড়তে রাজি না। মুসলমান মনে রাখবেন, মুসলমান মনে রাখবেন, ঈমানের উপর, ইসলামের উপর, কোরআনের উপর যদি আপনি অটল থাকেন আপনার উপর বিপদ আসবে। সত্যের উপর যদি আপনি অটল থাকেন তাহলে আপনাকে বাড়িঘর ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের উপর, কোরআনের উপর, সত্যের উপর অটল অটুট থাকতে গেলে পরিবার পরিজন থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। ভাতিজাকে যখন চাচা এই প্রস্তাব করলো, ভাতিজা এবার বলতেছে, চাচা তোমাকে ছাড়তে রাজি, আমি আমার মাকে ছাড়তে রাজি, মক্কার সবাইকে ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। চাচা এবার বলতেছে, যা বের হয়ে যা বাড়ি থেকে। হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন দিক দিয়ে এবার চাচা আবার ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল্লাহ শোন শোন, বাড়ি থেকে, মক্কা থেকে তুই বের হয়ে যাবি, তোকে আমি বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলো আমি চাচার টাকা দিয়ে কেনা, যা তুই যা, তোকে বাধা দিব না, তবে আমার টাকা দিয়ে কেনা কাপড়গুলো খুলে দিয়ে যা। অদর্জি পাড়ার যুবক ভাইরা, ঈমানি পরীক্ষা কাকে বলে দেখেন, ঈমানি পরীক্ষা কাকে বলে দেখেন। জানের উপর বিপদ এসেছে, মেনে নিয়েছেন, মালের উপর বিপদ মেনে নিয়েছেন, এখন বিপদ এসেছে, পরীক্ষা এসেছে ইজ্জতের উপর। চাচা এখন এটাই বুঝাতে চেয়েছিল, তুই যদি ঈমান না ছাড়স তোর কাপড় আমি খুলে নিয়ে নিব। তার মানে চাচা মনে করেছিল আব্দুল্লাহ ইজ্জতের ভয়ে হয়তো ঈমান ছেড়ে দিবে। হযরতে আব্দুল্লাহ বলেন, সমস্যা নেই, তবে কোরআনের আলোচনা মাঝখানে এটা বলা কোরআনের আদব না, এতটুকু মনে রাখতে হবে, সমস্যা নেই। এই যে দেখছেন, এই যে দেখছেন আমাদের নেতৃবৃন্দরা, ওনারা তো কোরআনের আজমত বুঝে, কিন্তু আপনারা এটা বুঝলেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত, অনেক বড় দায়িত্বে আছেন, আমি জানি ভাইজানরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, ভাই অনেক ব্যস্ত, কিন্তু কোরআনের মোহাব্বতে উনি এখানে কোনো কথা বলতে রাজি না। তারপরও যেহেতু এখন এক ভাই বলছে, যদি ভাই
আচ্ছা, আপনি শুধু ভাইয়ের পরিচয়টা দেন, ভাইজানের পরিচয়টা দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম সীতাকুণ্ড ঘাটকুলি আকবরশাহ থেকে দানেশ পুলিশের পদপ্রার্থী জনাব আলহাজ কাজী মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সীতাকুণ্ড থানা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জয়নাল দুলাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ২ নং বারডালা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাফর মিয়া। উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সংগ্রামী সভাপতি জনাব এমার চৌধুরী মিন্টন ভাই। উপস্থিত আছেন ২ নং বারডালা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম ভাই সহ অনেক ব্যক্তিবৃন্দ। বাকিদের পরিচয় সময় স্বল্পতার কারণে দিতে পারতেছি না বলে দুঃখিত। এখন আমাদের সম্মানিত ভাইদের অসমাপ্ত বয়স শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ কাজী সালাউদ্দিন সাহেব সহ যিনারা এসেছেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুক বলি আমিন। দেশ জনগণের খেদমত খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম, দর্জিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীর আয়োজন, এজন্য আমি আলোচনার বিষয় নিয়েছি আমার যুবক ভাইদেরকে নিয়ে। নবীজির যুবক সাহাবীদের ঈমানি ত্যাগ, পরীক্ষা এবং যে ইসলামের জন্য, দ্বীনের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করবে তার পুরস্কার যে আল্লাহ দ্বিগুণ দান করবেন, এটা বোঝানোর জন্যই নবীজির এই সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে শোনাচ্ছিলাম। যখন ভাতিজাকে চাচা বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তবে তুমি যদি ঈমানের উপর থাকতেই চাও তাহলে তোমার গায়ে যে জামা কাপড়, এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, এগুলো খুলে রেখে তারপরে যাও। হযরতে আব্দুল্লাহ এবার মনে মনে তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। নিজের মনকে তিনি প্রশ্ন করলেন, মন, তোমার কাছে কি ঈমান বড় না তোমার ইজ্জত বড়? আকাশের দিকে তাকিয়ে বলতেছিলেন, ও আল্লাহ, তুমি কি পরীক্ষা নিতে দেখতে চাও, পরীক্ষা নিতে চাও যে আমি কি ইজ্জতের ভয়ে কি ঈমান ছেড়ে দেই কিনা? আল্লাহ, আমার ইজ্জতের চেয়ে আপনার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর ইজ্জত তো আরো অনেক কোটি গুণ বেশি ছিল। আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলের কাপড়ও তো দুনিয়াতে খুলে নিয়েছিল, কিন্তু আপনার খলিল তো দ্বীনের উপর, ইসলামের উপর, আল্লাহ আপনার দ্বীনের উপর অটল থেকেছে। আমিও আব্দুল্লাহ বলতেছি, জীবন দিব, মাল দিব, ইজ্জত দিব, ঈমান দিব না, বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ এবার চাচার দিকে তাকিয়ে বলতেছে, ও চাচা, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেলে। তুমি না আমাকে বাবার মতো লালন পালন করেছো, বাবার মৃত্যুর পরে বাবার আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আজকে আমি তোমার এত বড় দুশমন হয়ে গেলাম। চাচা বলতেছে, কাফের চাচা বলতেছে, এত কথা শুনবো না, ঈমান ছাড়ো, না হয় আমার টাকা দিয়ে কেনা কাপড় দাও। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ও দর্জিপাড়ার যুবক ভাইরা, দেখো দেখো আল্লাহর নবীর যুবক সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি আর ত্যাগ স্বীকার করেছে। আমার এই যুবক ভাইরাও তো দ্বীনের মহাব্বতে এই যে এই সুন্দর আয়োজন করেছে। আমার বড় কষ্ট লাগে, এই সুন্দর আয়োজন করেছে, কিন্তু এখনো অনেক যুবক ভাইরা এই সুন্দর আয়োজনকে কদর করতে পারেনি, বলেন ঠিক কিনা? আয়োজন তো করেছে দ্বীনের মহব্বতে সুন্দর, কিন্তু এলাকার অনেক যুবক ভাইয়েরা এখনো এই সুন্দর আয়োজনের কদর করতে পারেনি। সব যুবকেরা কি এলাকার এখানে এসেছে? এখনো আসেনি। আল্লাহ সবাইকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। এবার হযরতে আব্দুল্লাহ চাচাকে বলতেছে, ও চাচা, তোমার এই নিষ্ঠুরতা তো আমার প্রতি না, তোমার এই নিষ্ঠুরতা আমার ঈমানের প্রতি। যতই তুমি নিষ্ঠুর হও না কেন, আমার ঈমান আমি ছাড়ব না।
হযরতে আব্দুল্লাহ 20-22 বছরের বয়সের নওজোয়ান নিজের শরীরের কাপড়গুলো খুলে দিয়ে তিনি বস্ত্রহীন হয়ে গেলেন। জানালার পাশ দিয়ে গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, ও মা। সন্তানের মুখে মা ডাক শুনে মা যখন জানালা দিয়ে ছেলের দিকে তাকালো, বয়স্ক ছেলের, প্রাপ্ত বয়স্ক ছেলের দেখের মধ্যে কাপড় না দেখে মা চেহারা ঘুরিয়ে নিল। মা বলতেছে, কিরে বাবা, তোমার এই অবস্থা কেন, বস্ত্রহীন কেন? চাচার এই অত্যাচারের কথা মার কাছে এবার খুলে বলল হযরতে আব্দুল্লাহ। বলে, মা, চাচা মারধর করেছে, চাচা আমাকে বাড়ি থেকে বের করেছে, কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ঈমান আনার কারণে। মা, আমি একমাত্র ঈমানের জন্য চাচার অত্যাচার সহ্য করেছি। মাও নিরুপায় হয়ে বলতেছে, বাবা, তোমার চাচার বিরুদ্ধে গিয়ে তো আমি কিছুই করতে পারবো না। ছেলে বলে, মা, কিছুই করা লাগবে না, মাগো চলে যাব, জীবনের মতো আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে তোমার সামনে আসবো না। তবে মা, চলে যাওয়ার আগে সন্তান হিসাবে একটা দাবি করি, মা, লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দাও গো মা। মা তখন ঘরের ভিতর থেকে একটা কম্বলের টুকরা, চাদরের টুকরা দিয়ে দিলেন। ওই চাদরটাকে, কম্বলটাকে 2 টুকরা করে তিনি নিজের লজ্জাস্থান ডাকলেন। এরপর থেকে ইতিহাসে যতবার ওনার নাম উচ্চারণ করা হয়, ওনার নামের শেষে যুক্ত হয়েছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। যেই নবীর যুবক সাহাবী আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের শরীরের লজ্জাস্থান মার দেওয়া 2 কাপড়ের টুকরা দ্বারা হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। নামের শেষে যুক্ত হয়ে গিয়েছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। 2 চাদর দ্বারা নিজের লজ্জাস্থান হেফাজত করেছে, তারপরও ঈমান ছাড়েনি। অযুবক ভাইরা, রংপুর পীরগাছায় গিয়েছিলাম, সেখানে আমাকে বলতেছে যে এখানকার মানুষ ঈমান তারা ছেড়ে দিচ্ছে টাকার বিনিময়ে। গরিব অসহায় মানুষের কাছে গিয়ে খ্রিস্টান মিশনারিরা টাকার লোভ দেখিয়ে তাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি তখনও বলেছিলাম, ঈমানদার যদি তার ঈমানের মূল্যবোধ বুঝতে পেত, টাকার কারণে নয়, পৃথিবীর মালিক বানিয়ে দিলেও ঈমান ছাড়তো না। বলেন ঠিক কিনা? আমরা আমাদের ঈমানের মূল্যবোধ বুঝি না। আমরা বিনা কষ্টে, বিনা শ্রমে ঈমান পেয়ে গিয়েছি, তো এই কারণে ঈমানের এই মূল্য আমাদের কাছে নেই। আজকে ঈমানের মূল্যবোধ বোঝার জন্যই কোরআনের এই আয়োজন। কেননা যদি ঈমান না থাকে, নামাজ পড়ে লাভ হবে না। ঈমান যদি না থাকে, রোজা রেখে, যাকাত দিয়ে, হজ করে লাভ হবে না। ঠিক কিনা বলেন? আগে আমার ঈমানকে বাঁচাতে হবে। ফিতনার জমানা চলতেছে, ঈমান ধ্বংসাত্মক কাজ একের পর এক হচ্ছে। আর এই ফিতনার জমানায় যুবকেরা ঈমান বাঁচানোর জন্য আয়োজন করা, এটা প্রশংসা ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? এটা বড় প্রশংসনীয় বিষয় যে ফিতনার জমানায় যুবকেরা গান বাজনা নিয়ে যখন লিপ্ত থাকে, যেখানে লিপ্ত থাকে, যেই সময়কার মধ্যে যুবকেরা যত দিন যাচ্ছে তত মাদকাসক্ত হচ্ছে, এই যুবকগুলো এই ফিতনার মধ্যেও কোরআনের আয়োজন করেছে। এটা এই এলাকার জন্য, এলাকাবাসীর জন্য বড় নিয়ামত। কথা বলতে হবে, ঠিক কিনা? এই তো আপনাদের এই চিটাগাং হয়েই তো আমি কক্সবাজার, টেকনাফ গিয়েছিলাম। 1 সপ্তাহ সেখানে আমি লাগাতার প্রোগ্রাম করেছি। যেখানেই যাই সেখানেই বলে, হুজুর, যুবকদের ব্যাপারে আলোচনা করবেন। যত দিন যাচ্ছে তত যুবকেরা মাদকাসক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আছে। আমি আমার আজকের এই যুবক ভাইদের আয়োজনে, দর্জিপাড়া যুব সমাজের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাদকের ব্যাপারে শুধু এতটুকু মেসেজ দেই, ও ভাই, আপনার জীবন, আপনার যৌবন, আপনার দুনিয়া, আপনার আখিরাত এই মাদক ধ্বংস করে দিবে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের ছায়াতলে এসে মাদক থেকে বাঁচতে হবে। কোরআনের ছায়াতলে এসে অন্যায় থেকে বাঁচতে হবে, অপরাধ থেকে বাঁচতে হবে, জুলুম থেকে নিজে বাঁচতে হবে। যেখানে জুলুম হবে, মাজলুমের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে সেখানে লড়তে হবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি একটা যুবকদের সংগঠন করেছিলেন, যার নাম হলো, আরবিতে বলা হয় হালাফুল ফুদুল, বাংলায় আমরা বলি হিলফুল ফুজুল। নবীজি যুবকদের সংগঠন করে বলে দিয়েছিলেন, মক্কার জমিনে দুর্বলের উপর আর কোনো জুলুম চলবে না, অন্যায় চলবে না। অন্যায়ের বিরুদ্ধে যুবকেরা প্রতিবাদ গড়ে তুলবে।
এই দর্জিপাড়ার যুব সমাজকে অনুরোধ করে বলবো, সবাই একমত থাকবেন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে একজোট হয়ে যদি থাকতে পারি, জুলুম হতে দিব না, জালেমের বিরুদ্ধে লড়বো। বলেন ঠিক কিনা? যুবকদের এই ইচ্ছাই তো জালেমের জুলুম থেকে এই বাংলাদেশকে হেফাজত করেছে। কথা বলে না ঠিক কিনা? যুবকেরা যদি এই ইচ্ছা না করত, তাহলে তো আমরাও বিগত সেই সময়ের মধ্যে এখনো সেই জুলুমের মধ্যে থাকতাম। কিন্তু যুবকদের এই ইচ্ছা যে না, জালেমকে আর জুলুম করতে দেওয়া হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, হকের পক্ষে হয়ে বাতিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এটা শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা যুবকের দায়িত্ব না, প্রত্যেকটা ইমানদার যুবকের দায়িত্ব। আমার দাড়ি থাকুক আর না থাকুক, আমার মাথায় টুপি থাকুক আর না থাকুক, যদি আমার পরিচয় মুসলমান হয়, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য এই জমিনে যদি আমার গায়ে কাফনের কাপড় পরতে হয়, পরার জন্য যুবকেরা রাজি আছে কিনা? আল্লাহ কবুল করুক বলি আমিন। এটা একজন ইমানদারের ইমানি চেতনা থাকবে, ইমানদারের ইমানি দাবি থাকবে। এটা ইমানদারের এটা ইমানি দাবি, এটা রাজনৈতিক দাবি নয়, দলীয় দাবি নয়, এটা ইমানি দাবি। ঠিক কিনা?